মুসলমান ইমানদারেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, রাসূলের সাহাবী এবং রাসূলের একজন জামাতা ছিলেন ইসলামের তৃতীয় নম্বরের খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে কবরের পাশ দিয়ে একদিন রওনা দিলেন। কি করতেছেন? কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় রাসূলের সেই সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন। কান্না করে করে বুকটা ভিজিয়ে দিয়ে দাড়ি মুবারক টপকিয়ে টপকিয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। এমন সময় রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, খলিফা, ইসলামের তৃতীয় নম্বরের খলিফা আপনি, রাসূলের জামাত আপনি, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন আপনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তুযকারুল জান্নাতু ওয়ান নার, যখন আপনার সামনে জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া হয় আপনাকে আমরা কান্না করতে দেখি নাই, কিন্তু কবরের পাশ দিয়ে যখনই আপনি যাইতেন তখনই আপনি এত কাঁদেন কেন, এত কান্না করেন কেন? আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কিরামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই কবরের পাশ দিয়ে আমি যখন হেঁটে হেঁটে যাই, আমি যখন কবরের পাশ দিয়ে এভাবে রওনা দিয়ে হেঁটে হেঁটে কবরের পাশ দিয়ে আমি রওনা দেই, এমন সময় আমার হাবিবের কথা মনে পড়ে যায়। কার কথা মনে পড়ে? হাবিবের কথা মনে পড়ে। সাহাবায়ে কেরাম বলেন, হাবিব কি বলেছিলেন? নবীজির জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে দিয়ে কান্না করে করে বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আমার নবী জানিয়ে দিয়েছিলেন কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি। ইন্না আউয়ালা কবরিন মাল আউয়াল, এই কবর হলো মানুষ আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতে প্রথম ঘাঁটি হলো কবর। ফাইন্নাজা মিনহু বাদাহু আইসারু মিনহু, কবর যে ব্যক্তি পাস করে ফেলবে, কবরের পরে যত রাস্তা আছে সবগুলা রাস্তা ওই বান্দা পাস করে যাবে। গান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি এইভাবে কেন কান্না শুরু করে দিয়েছেন? কি মনে করে আপনি কাঁদতেছেন? রাসূলের জামাতা জান্নাতের টিকিট পাওয়া মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি যখন কবরের পাশ দিয়ে যাই আমার বড় মনে পড়ে যায়, আমাকে যখন কবরে রাখা হবে আমার বিবি আমার সঙ্গে থাকবে না, আমার মা বাবা আমার সঙ্গে থাকবে না, আমার বন্ধু বান্ধব আমার সঙ্গে থাকবে না, এই কবরে আমি একা একা কিভাবে থাকবো? ওই চিন্তা যখন আমার মাথায় আসে আমি উসমান চোখের পানি ধরে রাখতে পারি না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যিনি জান্নাতের টিকিট পেয়েছিলেন, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছিলেন, ইন্তেকালের পরে যে উনি জান্নাতে যাবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আছে? আছে। কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি করতেছে? কান্না করতেছে। কেন? বলেন সাহাবীরা, আমার নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিলের প্রথম ঘাঁটি। এই কবর যে পাস করবে বাকি ঘাঁটিতে সে এমনিতেই পাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কবর দেখে তারা এত কান্নাকাটি করেছে, এত কান্নাকাটি করেছে। আমার নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি যখন কবরের কথা চিন্তা করি, আমি নবীজি যখন কবরের কথা স্মরণ করি, আমি নবীর চোখে পানি চলে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনি নবী জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ জান্নাতের স্রষ্টা, কিন্তু জান্নাতের
মালিক, আপনি হাবিবুল্লাহ, আপনি কবর থেকে এত মন খারাপ কেন করেন? আপনি কবর থেকে এত কেন মন খারাপ করেন, টেনশন করেন? আমার নবীজি জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়েরা, আমি নবী নিজের জন্য চিন্তা করি না। আমি নবী কবরে কিভাবে থাকবো এই চিন্তা আমি নবী করি না। আমি চিন্তা করি দুনিয়াতে আমি চলে যাব, আমি বিদায় নিয়ে যখন কবরে চলে যাব, ওই সময় দুনিয়াতে আমার রেখে যাওয়া সাহাবায়ে কেরাম, আমার উম্মতিরা গুনাহ করে করে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আমি নবী আমার নিজের চিন্তা করি না, আমি নবী সাহাবায়ে কেরামের চিন্তা করি। আমি নবী কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের চিন্তা করে আমি নবী কাঁদতেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কবর দেখে নিজের জন্য কাঁদে না, কাঁদে কাদের জন্য? আমাদের জন্য। যে আমি ইন্তেকালের পরে এখন তোমরা আমাকে দেখে নামাজ পড়ো, আমাকে দেখে রোজা রাখো, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় তোমাদের মাঝে আমি থাকবো না। ওই সময় তোমাদের অবস্থা কি হবে ওই চিন্তা করে আমি কাঁদতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গভীর রজনীতে এত নামাজ কালাম কি জন্য পড়েন? আপনি গভীর রজনীতে দীর্ঘ আমল কি জন্য করেন? আপনি হলো জান্নাতের সভাপতি, আল্লাহ আপনাকে বানাবেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ জান্নাতের সভাপতি করবেন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও স্বামী আমার, আপনি দুনিয়াতে এত কান্না কি জন্য করেন? এত নফল বন্দেগী কি জন্য করেন? আমার নবীজি আম্মা জান আয়েশাকে বলে দিয়েছিল, ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে মাহশারের দিনে একটা নেকি যদি কম পড়ে যায়, মানুষের জন্য জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। ওই দিন পিতা পুত্রের পরিচয় দিবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই সময় একটা নেকি যদি কম পড়ে যায় তাহলে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। আমি বড় ভয় পাই ওই সময় আমার গুনাহগার উম্মতটা নেকি যদি কম হয়ে যায় তাহলে জাহান্নামে চলে যাবে। আমি নবীজি জাহান্নামে আমার উম্মত চলে যাবে, আমি নবীজি সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, এই যে সারা রাত্র আমি ইবাদত করি, নামাজ পড়ি, এটা আমার নিজের জন্য করি না। আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে গুনার কারণে যখন জাহান্নামী হবে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার আমল নামায় কি কোনো গুনাহ আছে? সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলবে, হাবিব, না, আপনার আমল নামায় বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই। আল্লাহ রসুল বলবেন, আমার আমল নামায় কি সওয়াব আছে? আল্লাহ বলবেন, এত পরিমাণ সওয়াব আছে যেই সওয়াবের পরিমাণ আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কুদরতি হাত রাসূলের মাথার উপরে দিয়ে বলবেন, হাবিব, আপনি আজকে কান্না করবেন না। এরপর আসাকা ইয়া হাবিবি, এ আমার দোস্ত, আজকে আমি নবী আমি আল্লাহ আপনাকে কষ্ট দিব না। আপনি নবী আজকে আমি আল্লাহর কাছে যা আবদার করবেন আমি আল্লাহ সেই আবদারই আপনার পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আল্লাহ যদি সব আবদার আমার পূরণ করেন তাহলে আমার আমল নামায় কোনো গুনাহ নাই, সওয়াবের কোনো অভাব নাই। আমার উম্মত গুনার কারণে জাহান্নামে যাচ্ছে, আমার আমল নামা থেকে উম্মতকে নেকি দিয়ে জান্নাতে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয় নেককার মানুষ যাবে জান্নাতে, আর ফাসিক ফুজ্জার গুনাহগার যাবে কোথায়? জাহান্নামে। এই যে গোরস্থানের গেটের পাশে দেখবেন লেখা আছে, নেককার মানুষ জান্নাতে আর বদকার মানুষ জাহান্নামে। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে নেককার তুই দেন তোমার, এজন্য আল্লাহ রসুল জানিয়ে দিলেন যে নেককার আর বদকার দুই শ্রেণীর মানুষের মধ্যে দুইটা ভাগ থাকবে, একটা নেককার আর একটা বদকার। দুনিয়াতে দেখবেন সিস্টেম দুই রকম,
স্বামী স্ত্রী, ভালো মন্দ, ফর্সা কালো, নেককার বদকার, নামাজি বেনামাজি, 2 ভাগ না? সব কিছু 2 ভাগ। এরপরে দেখেন কবর জগতে চলে গেলে নেককার আর বদকার, নেককার আর বদকার। এখন যারা নেককার হবে তাদের কি চিন্তা আছে? চিন্তা আছে? আর যারা বদকার হবে তাদের পেরেশানির শেষ আছে? আল্লাহ রাসূলের জন্য জানিয়ে দিলেন যে নেককার কিভাবে হওয়া যাবে সেই চিন্তা করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নেককার কিভাবে হব? আল্লাহ রাসূল বলেন 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা। 1 নম্বরে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। 2 নম্বরে আল্লাহ যত বিধান বান্দাকে দিয়েছেন সবগুলো মানার চেষ্টা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে তো? আমরা মৃত্যুবরণ করব, বিশ্বাস হয়? কবর থেকে আবার উঠবো, বিশ্বাস হয়? এই জমিনের ভিতরে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। আচ্ছা, এই কোনে গেল? এটা এটা লাইন, ওইটা লাইন দাও, ওইটা লাইন দাও, সুইচ দেন, ওইটার লাইন দাও, ওইটা। আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে তো? মানুষের ভাগ হলো 2টা, একটা নেককার আর একটা বদকার। নেককারও কবরে যাবে, বদকারও কবরে যাবে। প্যারে হাজিরিন, কিন্তু নেককার যারা কবরে যাবে এরা আনন্দে থাকবে, আর বদকার যারা কবরে যাবে এরা কষ্টে থাকবে। ঠিক কিনা? তো আমরা সবাই মৃত্যুবরণ করব, বিশ্বাস হয়? এখান থেকে কবরে থেকে আল্লাহ উঠাবেন, এটা বিশ্বাস হয়? মুসলমান ভাইরা, আজকে একটা ঘটনা বলবো। হয়তো কোনোদিন এই ঘটনা আপনারা শোনেন নাই, শুনলেও মনে নাই। শুনতে রাজি আছেন? আল্লাহ যে আমাদেরকে কিভাবে উঠাবেন, এই জমিনের ভিতরে আল্লাহর একজন নবী ছিল, নাম হলো উজাইর আলাইহিস সালাম। কি নাম? হযরতে উজাইর আলাইহিস সালাম। উজাইর নবীর বয়স ছিল 40 বছর। কয় বছর? 40। আর ছেলের বয়স ছিল 118। ছেলের বয়স কত? 118। উজাইর আলাইহিস সালাম এই জমিনের মধ্যে 4 জন মানুষ পুরা পৃথিবী শাসন করেছে। কয়জন? তার মধ্যে 2 জন মুসলিম, 2 জন হলো বেঈমান। 2 জন মুসলমান, 2 জন বেঈমান। মুসলমানের মধ্যে প্রথম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, 2য় নম্বরে হযরতে জুলকারনাইন। বেঈমানদের মধ্যে প্রথমে আছে নমরুদ, 2য় নম্বরে ভক্তে নসর। এই ভক্তে নসরের জামানায় বনী ইসরাইলের ভিতরে আল্লাহর একজন নবী ছিলেন হযরতে উজাইর আলাইহিস সালাম। কি নাম? উজাইর আলাইহিস সালাম। বর্তমান ফিলিস্তিন যে বাইতুল মুকাদ্দাস, ওখান দিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় উজাইর আলাইহিস সালাম ওই ভক্তে নসর ওই বনী ইসরাইলের যুগে 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। কয় লাখ? 1 লক্ষ। 1 লক্ষ মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আর 1 লক্ষ মানুষকে সে বন্দি করেছে। যাদেরকে বন্দি করেছে এর মধ্যে যিনি ছিলেন তিনি হলেন হযরতে উজাইর পয়গম্বর। কি নাম? উজাইর পয়গম্বর। বন্দি করার পরে যখন এক পর্যায়ে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে ভক্তে নাসুর এমনভাবে অত্যাচার জুলুম করেছিল, আল্লাহ তাআলা ওই জমিনের উপরে গজব দিয়ে উল্টায় দিয়ে পুরো জমিনটা তছনছ করে দিয়েছিল। উজাইর নবী যখন ওই পাশ দিয়ে যায়, ফিলিস্তিনের এক সাইড আল্লাহ এরকম করে দিয়েছিলেন। উজাইর নবী যখন ওই পাশ দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে গাছপালার শিকড় উপর দিকে, মাথা নিচের দিকে, একদম পুরা জমিনটা মনে হচ্ছে কিয়ামত হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী উজাইর বলেন, রব্বি আল্লাহ, এইটা তুমি কিভাবে আবার মানুষকে সুন্দর করবে? এখানে কিভাবে মানুষ উঠবে? এই যে এত গাছপালা তরুলতা পাশে দেখতেছি, এইগুলা কে খাবে? মানুষজন কিছু নাই, সব তো তুমি ধ্বংস করে দিয়েছো। এদেরকে আবার তুমি কিভাবে বাঁচাবে? কিভাবে এদের জীবন দিবে? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 259 নম্বর আল্লাহ বলেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ফি খাবাতিন আলা উরুশিহা। উজাইর আলাইহিস সালাম যখন ওখান দিয়ে যায়, যাওয়ার পরে আল্লাহকে প্রশ্ন করতেছে,
মনে মনে, আল্লাহ এটা তুমি কিভাবে সম্ভব, এই অঞ্চলটা কিচ্ছু নাই, মানুষজন কিছুই নাই, অথচ গাছপালা তরুলতার আশেপাশে অভাব নাই, কিন্তু এই এলাকাটা এমনভাবে ধ্বংস করে দিয়েছো, এরা তো শেষ হয়ে গেছে, কেউ নাই, এই ফল ফলাদি কে খাবে? এই চিন্তা করে উজাইর নবী, সাথে ছিল একটা ঘোড়া, সাথে কি ছিল? একটা ঘোড়া, সাথে চাবুক, আর গাছ থেকে ফল পেরে বোতলের মধ্যে রস বানিয়ে চিপে বোতলে নিয়ে সে হেঁটে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম ওইখান দিয়ে যাওয়ার সময় মনে মনে এই প্রশ্ন উত্তোলন হয়ে গেল, ও রব্বি আল্লাহ পাক, তুমি এই অঞ্চলটা কিভাবে ধ্বংস করে দিয়েছো, এই অঞ্চলটার মানুষ আবার কিভাবে তৈরি করবে? আমার আল্লাহ পয়গম্বর উজাইর নবীকে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীকে একটা গাছের নিচে বসায়া দিলেন। নবীর চোখে ঘুম চলে আসলো, এক ঘুমের ভিতরে 100 বছর আল্লাহ পাল্টা দিলেন। সুবহানাল্লাহ, এক ঘুমে 100 বছর কাটিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, এক ঘুমে কয়শো বছর? 100 বছর। এই যে তার সাথে ছিল একটা ঘোড়া, কি ছিল? ঘোড়া, সাথে ছিল ফলের রস, হাতে ছিল একটা চাবুক। 100 বছর পরে সে জীবিত হয়ে দেখে তার ঘোড়া নাই, পাশে হাড্ডি, কিছু হাড্ডি দেখা যায়, কিন্তু ফলের রস যেমনি ছিল অমনিতে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ঘোড়ার যে রশি অমনিতে রয়ে গেছে। আল্লাহ নবী হযরত উজাইর পয়গম্বর যে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, তুমি যেভাবে অঞ্চলটাকে ধ্বংস করে দিয়েছিলে, আমি মনে মনে প্রশ্ন করেছিলাম এগুলো আবার তুমি কিভাবে সৃষ্টি করবে? তুমি আল্লাহ আমাকে শিক্ষা দেওয়ার জন্য 100 বছর আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিলে। 100 বছর পরে আমি যখন উঠে পড়লাম, আমি তো কাউকে চিনতেছি না, কাউকে। 100 বছর পার হয়ে গেছে, এলাকার পরিচিত মানুষ যারা ছিল তারাও কবরে চলে গেছে, উনি একাই ঘুরতেছে, আশেপাশে কেউ নাই। 100 বছর পরে ঘুরতে ঘুরতে যাচ্ছে, প্রতিমধ্যে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পায়। কি মানুষ? বৃদ্ধ মানুষ। জিজ্ঞাসা করছে, বাবাজি কি আপনি আমাকে চেনেন? বলে, না চিনি না। তুমি কে? বলে, আমি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ বলতেছে, তুমি কি পাগল নাকি? 100 বছর আগে উজাইর এই জমিনে ছিল, কিন্তু ভক্তে নাসর এক জালেম বাচ্চা তাকে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 100 বছর আগে, তুমি এখন যুবক মানুষ, তোমার বয়স হয়তো 30 থেকে 40, তুমি উজাইর, এটা আমরা বিশ্বাস করব কেমনে? উজাইর বলে, বাবা আমার ছেলে সন্তান ছিল, আমি তাদের নাম বলি, দেখেন চেনেন কি বা চেনেন কি না? বলে, নাম বলো। বলেছে, ওই বৃদ্ধ চিনে ফেলেছে। বলতেছে, বাবা অনেক আগেই তারা বয়স হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তবে একটা উজাইর পয়গম্বরের একটা ছোট্ট সন্তান ছিল। কি সন্তান? ছোট্ট সন্তান। উজাইর নবী যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই সময় ওই সন্তানের বয়স ছিল 18 বছর। কয় বছর? 18 বছর। আজকে তুমি 100 বছর পর যখন আসছো, যাও ওই যে উজাইরের বাড়ি ওই দিকে, ওখানে যাও। যাওয়ার পরে দেখে বাতাস আসতেছে, এক বৃদ্ধ বাবাজি বাতাস আসতেছে, বৃদ্ধ মানুষ বাবা বাতাস আসতেছে, সালাম দিয়েছে। বাবা আপনি কে? বলে, আমি উজাইর। সন্তান লাফিয়ে উঠছে, কয় কি? আমার বাবা আজ থেকে 100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ব্যক্তি উজাইর, এটা মিথ্যা বানোয়াটি ছাড়া আর কিছু না। বারবার বলতেছে, না বাবা আমি উজাইর। ওই ছেলেটা প্রশ্ন করতেছে, আপনি আমাকে চেনেন? বলে, না, আমি হলো উজাইরের ছোট সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত উজাইর পয়গম্বর বলেছিলেন, ও বাবা আমার, আল্লাহর কসম করে বলি, আমি সেই 100 বছর আগের উজাইর নবী। ওই ছোট্ট সন্তান যখন 18 বছর বয়স ছিল, এখন বয়স হয়ে গেছে 118, বৃদ্ধ হয়ে গেছে। ওই সন্তান বাবাকে জিজ্ঞাসা করতেছে, আপনি যদি পয়গম্বর উজাইর হন, তাহলে আপনার কাছে আমার 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 2টা। আপনি আমার মায়ের নাম কি বলুন। উজাইর পয়গম্বর বলে দিলেন। ওই ছেলেটা চিন্তা করতে লাগলেন, আমার মায়ের নাম তো সত্য সত্য বললেন। 2য় নম্বরে প্রশ্ন করলেন, তুমি যদি পয়গম্বর হও, তুমি যদি আমার বাবা হও, আমার বাবা তাওরাত কিতাবের হাফেজ ছিল, তুমি যদি আমার বাবা হও, তাহলে তাওরাত কিতাব আমাকে একটু শোনায় দাও। সুবহানাল্লাহ বলেন। উজাইর নবীকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সন্তান স্বীকার করে নিয়েছে, এটা আমার কে? বাবা। আল্লাহ তাআলা পারেন কিনা?
আমরা মৃত্যুবরণ করবো, আল্লাহ আবার জীবিত করবেন, পারেন কিনা? আল্লাহ তাআলা 100 বছর পরে উজাইর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, কাম লাবিস্তা ইয়া উজাইর, কতদিন পর্যন্ত তুমি এভাবে ঘুমিয়েছিলে? উজাইর নবী বলেন, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াউমিন। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ একদিন অথবা তার অর্ধেক অথবা কিছু অংশ, অথচ একদিন বলতেছে, অর্ধেক বলতেছে, অথচ এর মধ্যে আল্লাহ 100 বছর পার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পারেন কিনা? পারেন কিনা? তাহলে নেককারও মারা যাবে, বদকারও মারা যাবে, সবাই কবরে চলে যাবে, কেউ হবে জান্নাতি আর কেউ হবে জাহান্নামী। কিন্তু আল্লাহ আমাদেরকে আবার উঠাবেন, এটার প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস আজকে আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে কবরস্থানের মাহফিলে এই কয়েকজন মানুষ হয়তো এটা শুধু মুখের কথা যে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যু যে কি এটা আমরা কোনোদিন চিন্তা করি নাই। আল্লাহর নবীকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের জান বের হওয়ার কি কষ্ট একটু বলুন। আল্লাহ নবীজি তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মাসউদ, মৃত্যুর যে একটা কষ্ট হবে, মানুষের রূহ বের হওয়ার যে একটা কষ্ট হবে, এই কষ্টটা কি পরিমাণ জানো বাবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনি নবী আমাকে বলে দেন, মানুষের রূহ বের হওয়ার সময় কি কষ্ট হয়? আমার নবীজি বলে দিয়েছিলেন, ও বাবা উজাই, ও বাবা আব্দুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একটা জিন্দা বকরিকে পা দুইটা উপরে ঝুলিয়ে দিয়ে জিন্দা বকরিকে জবাই করা ছাড়া চামড়া যদি উপর থেকে নিচে টান মারা হয়, চামড়া যদি জবাই করা ছাড়া একটা জিন্দা বকরিকে উপর দিয়ে চামড়া টেনে ছিঁড়া হয়, এই বকরিটা কেমন কষ্ট পাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে জিন্দা বকরির শরীর থেকে চামড়াটা আলাদা করে ফেললে ওই বকরিটা যেমন কষ্ট পাবে, কোন মানুষের যখন রূহটা বের হয়ে যায়, কোন মানুষের জানটা যখন বের হওয়ার সময় হয়, মালাকুল মউত যখন সামনে চলে আসে, মৃত্যুর যে কি গড়গড়ানি শুরু হয়ে যায়, ওই সময় ওই যে বকরিটার চামড়া ছিলতে যেই কষ্ট, এরকম 70 গুণ কষ্ট যদি একসঙ্গে করা হয়, মানুষের মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট হবে, 70 গুণ কষ্ট এক জায়গায় করলে এর চাইতে বেশি কষ্ট হবে। তাহলে ওই মৃত্যু কিন্তু আমাদের সামনে, ওই মৃত্যু আমাদের সামনে। রসুল কান্না করেছেন উম্মতের জন্য। আজকে আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই, মোবাইলে গান বাজাইতে বাজাইতে যাই, আছে না? এও মুসলমান দাবি করে, এও কি করে? মুসলমান দাবি করে। সিধে আজান হয়ে যাচ্ছে, আমি আপনি বুঝমান নামাজের কথা বললে বলে এখনো বয়স হয় নাই, নামাজ পড়তে চায় না। ছেলে এমএ পরীক্ষা দিয়ে বাড়িতে আসছে ছুটিতে, বাবা ডাকতেছে ফজরের সময়, বাবা ফজরের নামাজ পড়তে হবে। মা বলতেছে আমার ছেলের এখনো বয়স হয় নাই। কি বলতেছে? আমার ছেলের বয়স হয় নাই। হাসরের ময়দানে আল্লাহ যখন এরকম যুবক ছেলেদেরকে জাহান্নামে দিবে, ওই সময় ওই যুবক ছেলে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার মা বাবা ছিল। কে ছিল? মা বাবা ছিল। আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে কোরআন শিখায় নাই। আজকে যদি তারা বলতো আমি জাহান্নামে যেতাম না, আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমার একটা আবদার আছে। কি বলবে? ওই যুবক ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও রব্বি আল্লাহ পাক, আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, আমি তো জাহান্নামে চলে যাব। আমার তো আমলনামায় নেকি শূন্য হয়ে গেছে, আমার তো আমলনামায় বদ আমল ভারী হয়ে গেছে, আমি তো জাহান্নামে চলে যাব। কিন্তু আল্লাহ পাক, আমার তো দুনিয়াতে মা বাবা ছিল, ওই মা বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, ওই মা বাবা আমাকে কোনোদিন রোজার কথা বলে নাই, ওই মা বাবা আমাকে কোনোদিন কোরআন শিখার কথা বলে নাই। আমি তো আজকে জাহান্নামে চলে যাব। আমি জাহান্নামে যাওয়ার আগে ওয়াকালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা, ওই সন্তান আল্লাহর দরবারে হাত তুলে বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমি তো আজকে জাহান্নামে চলে যাব, আজকে আমার ওই বাবা মাকে হাজির করে দাও। ওই বাবা মাকে
হাজির করে দাও, আমি তো জাহান্নামে চলে যাব। ওই মা বাবা কেন আমাকে কোরআন শিখায় নাই? ওই মা বাবা কেন আমাকে নামাজের কথা বলে নাই? ওই মা বাবা কেন আমাকে যাকাত দেওয়ার কথা বলে নাই? ওই মা বাবা কেন আমাকে কোরআন পড়ার কথা বলে নাই? আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ও রব্বি আল্লাহ পাক, আজকে আমি জাহান্নামে যাব, কিন্তু ওই বাবা মাকে হাজির করে দাও, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে চলে যাব। নাউজুবিল্লাহ। আজকে যেই সন্তানের জন্য বাবা সারাদিন মাঠে কাজ করে, যেই সন্তানের জন্য মা বাবা এত পেরেশানি, এত কষ্ট, ওই সন্তান যখন জাহান্নামে যাবে, আল্লাহর কোরআন বলে সন্তান বলবে, ওই বাবা মাকে হাজির করে দিন, আমি গলার উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। এটাকে বানিয়ে বললাম, কোরআন বললাম না? আল্লাহ রাসূল এই জন্য বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম সাবিঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। কয় বছর? 7 বছর। অজরিবিহুম 10 সিনিন, আর সন্তানদেরকে প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স হবে 10 বছর। এখনই একটু একসাথে একটু বলে দেওয়ার সমস্যা নেই। তো আল্লাহ রাসূল জানে। নারায়ে তাকবীর। আমার ভাই বাবু হোসেন, কলিজার টুকরা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার মামা এখানে ঘুমিয়ে আছে। 1000 টাকা বলুন মারহাবার, হাত তুলেন তো আল্লাহুম্মা আমিন। আয় রাদাগর মেহের রহমত করি আল্লাহ পাক, আয় রব্বি আল্লাহ পাক, আমার বাবু ভাই আমার 1000 টাকা দান করে দিল আল্লাহ। জনম দুঃখী বাবা অর্জুনপুর ঘুমিয়ে রয়েছে, আল্লাহ ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। বাবু ভাইকে নেকাত দান করে দে আল্লাহ। আমার নজরুল মামা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আত্মীয় স্বজন যারা হায়াতে সবাইকে নেকাত দান করেন, সবাই বলুন আমিন। দেন সুমান নবীর সর্দার মেয়ে নূরজাহান, মুসাম্মাদ নূরজাহান খাতুন, পিতা নবীর সর্দার, সজনাই নগদ 500 টাকা, বাকি 4050। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন আমিন। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় রব্বি আল্লাহ পাক, তোমার বান্দা নূরজাহান খাতুন আল্লাহ 4500 টাকা, বাকি আরো 500 টাকা নগদ দান করে আল্লাহ দানকে কবুল করে নাও। যারা মালমার্কেট দান করো, আয় আল্লাহ আত্মীয় যারা কবরে ছিল তাদেরকে মাফ করো, হায়াতে যারা বেঁচে আছে সবাইকে নেক দান, সবাই বলুন আমিন। আবু তালেব সজনাই পূর্বপাড়া, মা বাবার জন্য দেওয়া 500 টাকা 1 বছর, আল্লাহ দানকে কবুল করে বলুন আমিন। বকুল মিয়া সজনাই উত্তরপাড়া 20 কেজি ধান 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে বলুন আমিন। সিরাজ দবির কি লিখছে বনগ্রাম ধান 1 মণ, আল্লাহ দানকে কবুল করুন আমিন। আসাদুল ইসলাম মৃত্যু বাবা ও ভাইয়ের জন্য দোয়া চায় 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন আমিন। সাইফুল ইসলাম সজনায় মৃত্যু বাবা ও ভাইয়ের জন্য দোয়া চায় 500, আল্লাহ দানকে কবুল করুন আমিন। সাগর মিয়া সজনায় বাবার জন্য দোয়া, দাদার জন্য দোয়া, বাবা দাদা দোয়া চায় 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন আমিন। সিরাজখালী মাহমুদ রানা নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন আমিন। জহুরুল ইসলাম বনগ্রাম মৃত্যু পিতা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ দান 20 কেজি ধান 50 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করুন আমিন। আব্দুল মুমিন সজনায় নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন আমিন। তজিমউদ্দিন মোল্লা বনগ্রাম আমার পরিচিত মাওয়ার জন্য দোয়া চাই 650 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করুন আমিন। অ্যাডভোকেট সাইদুল ইসলাম চাটমোহর নগদ 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন আমিন। হাত তুলুন আল্লাহুম্মা আমিন। আয় রব্বি আল্লাহ পাক, আমি গুনাহগারের হাতে আল্লাহ, তোমার বাবা তোমার বান্দাগণ, কেউ বাবার জন্য ভাইয়ের জন্য, আয় রব্বি আল্লাহ পাক কবরে চলে গেছে, ওই সন্তানেরা কেউ ধান দিয়ে টাকা দিয়ে, আল্লাহ তাআলা আমি গুনাহগারের কাছে দোয়া আছে আল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ বাবা যারা কবরে চলে গেছে জান্নাতের বাগান বানিয়ে দাও, হায়াতে যারা বেঁচে আছে সবাইকে নেকাত দান করো আল্লাহ। আমার ভাই আল্লাহ ইসমাইল হোসেন বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমার বাবু ভাই, আল্লাহ বাবা কবরে চলে গেছে দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আয় আল্লাহ সকলের দানকে কবুল করে হায়াতে যারা বেঁচে আছে নেকাত দান করো আল্লাহ। কবরে যারা চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। হাসরের ময়দানে তোমার নবীর শাফাত দিয়ে সবাইকে নাজাত করে দিয়ে বলেন আমিন।
আমাদের সভাপতি সাহেব কিছু কথা বলবেন, আপনারা সকলে শুনুন। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসলিম দর্শকবৃন্দ, আপনারা সবাই পাঁচরাত্রা মৃত আসাদ আলীকে সবাই চিনতেন। দুঃখের বিষয়ে হঠাৎ গত বছর সে মারা যায়। আমরা যেখানে বসে আছি এখানে উনি মেম্বার থাকা অবস্থায় প্রথম যখন মাটি দেওয়ার প্রয়োজন ছিল, উনি সরকারি একটা অনুদান খুব কষ্ট করে নিয়ে এসে দিয়েছিল। এছাড়া এই বিল্ডিংটা যখন হয়, বিল্ডিংয়ের জন্য একটা সহযোগিতা সরকার থেকে নিয়ে এসে উনি দিয়েছিলেন। যাই হোক, উনি আমাদের এই মাদ্রাসায় গত জালসায় উনি তো মারা গেছেন। ওনার রুহুর মাগফিরাতের জন্য ওনার কন্যারা এবং ওনার স্ত্রী এবং ছেলে সবাই মিলে 10,000 টাকা দান করে গিয়েছে। এবারও তারা আমাদের এই গোরস্থানে শিশুই আছে, তার রুহুর মাগফিরাতের জন্য নগদে 10,000 টাকা তার অভিভাবকের তরফ থেকে পাঠিয়ে দিয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমার হুজুরও দোয়া করবেন। সে আমার অত্যন্ত নিকটের লোক ছিল, আমার প্রাণপ্রিয়। বয়সে যদিও আমার ছোট ছিল, অত্যন্ত প্রিয় মানুষ ছিল। গত বছর টাকাটা আমার হাত দিয়ে তারা চুক্তি পেয়েছে, জানি না আমি পাবি। এবার ওর টাকাটা নিয়ে এসে আমার কাছে পৌঁছায় দিয়ে গেছে। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। 10,000 টাকা ওনার অভিভাবকদের তরফ থেকে